হারামের জিনিস বেশি, হালালের জিনিস বেশি, ঠিক কিনা বলেন? পৃথিবীর জমিনে ভালো মানুষ বেশি নাকি খারাপ মানুষ বেশি? ভালো মানুষ বেশি। পৃথিবীতে বৈধ বেশি নাকি অবৈধ বেশি? বৈধ বিয়ে করছে তো মানুষ বেশি নাকি এতে ফ্যাম করে তো মানুষ বেশি? মাথা করিব, বিয়ে করছে তো মানুষ বেশি, ঠিক কিনা হন না? ফ্যাম করে তো মানুষ হম, অবৈধ সম্পর্ক করে তো মানুষ সম, আর বৈধ সম্পর্কওয়ালা মানুষ বেশি। পৃথিবীতে গরু ছাগল বেশি নাকি কুকুর বেশি? কথা বলিব কি বেশি? গরু ছাগল বেশি। তাহলে প্রত্যেকদিন মানুষ এদুন এদুন গরু জোয়ারায়, গরু হবেন না? গরু বছর হব চা দেয়, হব কুকুরে হব দেয়, আত্ম হব দেয়, আত্ম দনের পরও কুকুরকে তোয়াই না ফান না, কুকুর কিয়া জোয়ারা না উন্দর আর বাসায় সরকারি চল হয়ে দেরি কি চল সরকারি চল। তো উন কি মানুষে বেশি জোয়ারা হয় নাকি গরু জোয়ারা হা দেয়? তারপরেও গরু বেশি না হম হিন্দি ভাড়া দেন আরো হিন্দি হিন্দি ভাড়া দেরি। যাই হোক, তাইলে পৃথিবীতে বৈধ এবং হালাল জিনিসের বরকত দিয়েছেন কে? হারাম জিনিসে লানত দিয়া গজব দিয়েছেন কে? প্রিয় বন্ধুগণ, গরু ছাগল এটা বৈধ হালাল, এটা আমাদের সমাজে বেশি, বছরে একটা দেয়। কিন্তু কুকুর এগুলা বছরে 7টা দেওয়ার পরেও মাঝে মাঝে এমন কিছু গ্রাম আছে সেখানে কুকুরও তোয়াই ফানো যায়, ঠিক কিনা বলেন না? তাইলে হারাম জিনিসের মধ্যে বরকত নাই, হালালে বরকত। ইমাম সাহেব হুজুরের বেতন বেশি না কম? বেশি না কম? অতি দূরে 500,000, ঠিক কিনা হন না? কিন্তু হুজুরের জুব্বার বাস আছে না নাই? হুজুরের টুপি নতুন নাকি পুরাতন? আবার আমাদের সমাজে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে বাবা দেতা বাবে জিয়ারে, ঠিক কিনা বলেন? তারা কোটি কোটি টাকার মালিক হয়, তার শার্ট প্যান্টের মধ্যে বাসও মাঝে মাঝে তোয়াই বানানো যায়, ঠিক কিনা হন না? কিন্তু হুজুরের বেতন কম হওয়ার পরেও হুজুর সমাজে সুন্দর করে চলার একটা ব্যবস্থা দিয়েছেন কে? বরকত দিয়েছেন কে? কারণ ওই টাকাগুলা ইনকাম করে আল্লাহর হুকুম মেনে হুজুর যখন মসজিদের মধ্যে যখন যাই নামাজে দাঁড়ায় তখন সরাসরি কথা বলেন কার সাথে? জোরে বলেন কার সাথে? আল্লাহর সাথে কথা বলেন। হুজুর বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين জোরে বলেন আমিন। হুজুর যখন মসজিদের মধ্যে নামাজে দাঁড়ায়, হুজুর যখন নিয়ত বেঁধে ফেলেন তখন সরাসরি কথা বলেন কার সাথে? হুজুর বলেন আল্লাহ এই সমাজের মানুষের উপর রহমত নাজিল করো, এই সমাজের মানুষের রিজিকের মধ্যে বরকত দাও, এই সমাজের মানুষদেরকে আপনি জাহান্নাম থেকে বাঁচান। এইভাবে হুজুর দোয়া করেন। সেজন্য হুজুর যখন আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ বলেন সমস্ত পৃথিবীর মানুষ সব কিছু তোমার জন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন পৃথিবীর হক্কানি বান্দা যখন আমার জন্য হয়ে যায়, মুমিন ইমানদার যখন আমি আল্লাহর জন্য হয়ে যায়,
আমি আল্লাহ ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, সেজন্য আজকে হালাল পন্থা মানুষ বেশি, হারাম পন্থা মানুষ কম, বৈধ মানুষ বেশি, অবৈধ মানুষ কম। সৌদি আরবে এবং দুবাইতে যান, বৈধ মানুষ বেশি নাকি অবৈধ মানুষ বেশি? অবৈধ বিছানায় দিলে মানুষ বেশি না হম হম এখন লুকি লুকি তাকে আছে না নেই? কিন্তু হম মানুষ এখন ইবের ভিতরে ভয় আছে, আতঙ্ক আছে, কতক্ষণে তার দড়ি ফেলাইব, ঠিক কিনা হন না? আর জীবেতুন আর এটা গাড়ি আছে তো না, হোন্ডা চালাতে, হোন্ডা চালাতে যারা তুন কাগজ পণ্য বেগিন ঠিক আছে, ইতার তুন পুলিশের সামনে তুই তো বুক ফুলাইয়ার দিয়ে এবার সুযোগ আছে না নাই? আর জীবেতুন কাগজ নাই, কিছু নাই, এবার যদি পুলিশের হাত দিতে এলে ও বা আজরে গাড়ি দিবেলা করব, হবে না হব? ও গত কিছুদিন আগে আয় তো মাহফিল করে যায়, আরো থিয়ে করে ফেলাব না, আরো থিয়ে ওজোর থিও ওয়াজ করে ওয়াজ রাখো, আমি তো আর ওয়াজ করা শুরু করে দিয়ে সাইড দিয়ে আবার আর হয়তো আমি বেগিন ঠিক আছে, হয়তো ঠিক তাইলো দিয়া করিব হাত তো মারি দে রে, তা আবার হয়তো কেন হইও আমি মাইকে তৈম, হয়তো কেন হইও আমি মাইকে তৈম ধরি। তো যাই হোক, তাইলে আর ও দিও আছে না নাই? হাম করে দিতে মানুষ নিয়ে আল্লাহর বলি ফেললেও হাম করে দিব, ঠিক কিনা হন না? আল্লাহ তারা হেদায়েত করো, আমিন হ। প্রিয় বন্ধুগণ, বুঝাইতে চেয়েছিলাম যাদের কাগজ পণ্য সবকিছু ঠিক থাকবে, তাদের সামনে যদি পুলিশ পরে, র্যাব পরে, সেনাবাহিনী পরে, কোনো ভয়। আর যাদের গাড়ির কোনো কাগজ থাকবে না, তারা পুলিশের সামনে যাওয়ার জন্য ভয়, সেনাবাহিনী দিলে গাড়ি কেন যাবে, আরে মিকে যাবে, ঠিক কিনা হন না? আর কক্সবাজার থেকে চট্টগ্রাম যাওয়ার সময় যদি কোনো রোহিঙ্গা পড়ে যায়, তাহলে আর কোনো কথাই, ইবের ভিতর আতঙ্ক আছে না নাই? হনসেক পুষ্ট তো আর লামাই ফেলা হই না পারি, ভয় আছে না নাই? এজন্য বন্ধুগণ, বুঝাইতে চেয়েছিলাম যার ভিতরে দুর্বলতা থাকবে, যার ভিতরে অবৈধ কিছু থাকবে, ওই ব্যক্তির ভিতরে ভয় দিয়েছেন কে? আর যে মানুষ অবৈধ প্রেম ভালোবাসা মিলামিশা করে, তাদের ভিতরে ভয় আছে না নাই? হ্যাঁ, তার বাপে দেব, যদি আর মায়ে দেই ফেলাই, যদি আর বদ্দা দেই ফেলাই, যদি আর সমাজের হনক মানুষ দিয়ে ফেলে, আর মান সম্মান লুকি লুকি করা পরে, ঠিক কিনা হন? আর যারা বিবাহ করে বৈধভাবে, তারা বাবার সামনে দিয়ে বউর হাত ধরে, ধরে কিনা? ধরার পরে সমাজের মধ্যে বুক ফিলাইয়া হাঁটে, আমি এটা আমার বউ। আর যদি বিবাহ করে নাই, মাঝে মাঝে যদি টন্ডমত যদি হাত দিয়ে আরেকজন বইলে, তারপরেও ভয় আছে না নাই? প্রিয় বন্ধুগণ, সেজন্য বুঝাইতে চেয়েছিলাম বৈধ মানুষের কোনো ভয়, অবৈধ মানুষের ভয় আছে না নাই? আর হালাল জিনিস যেগুলো আল্লাহ আমাদের জন্য দিয়েছেন, আল্লাহ আমাদের জন্য যেটা হালাল দিয়েছেন, গরু, ছাগল, মুরগি, যা যা আছে, হরিণ, এগুলো আমাদের খাওয়া জায়েজ, হালাল। আর শুকরের গোশত খাওয়া হালাল নাকি হারাম? কুকুরের গোশত খাওয়া, আবার অনহন দুজুর গরু গোশত হাইট ঠিক আছে, টিয়া আইবে ট্যাবলেট বেচার টিয়া, গরু গোশত হালাল হবে না হারাম হবো? লাইনে দেশি বন্ধুগণ, গাঁজা বেচেছেন, জুয়া খেলেছেন, উগ্র মানুষের মারিয়ে টিয়া লইও, চুরি করে ডাকাতি করে টিয়া লইও, ওই টিয়া লইয়ের গরু গোশত আনি হাইও, গরু গোশত হওয়ার পরে মসজিদে যাইয়ে 2 রাকাত নামাজ পড়ি গো, নামাজ পড়ি কোথায় হাইন দিও, তোমার হাঁদানি মসজিদ পর্যন্ত সীমাবদ্ধ, আসমান পর্যন্ত যাব না। আল্লাহ বলছেন, ও বান্দা,
আগে তুমি হালাল রিজিক অন্বেষণ করো, হালাল রিজিক টাকা ইনকাম করে হালাল খাবার খাও, ওই হালাল খাবার খেয়ে তুমি মসজিদে যাও, মসজিদে গিয়া যদি তুমি সূরা ফাতিহা জানো না কোনো সমস্যা নাই, সূরা ইয়াসিন জানো না কোনো সমস্যা নাই, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, যেখানে তোমার জানা আছে সেখান থেকে দোয়া করো, কবুল করে নেবেন কে? আর তুমি হালাল রিজিক তুমি বক্ষণ করো নাই, হারাম টাকা ইনকাম করে তুমি গরু গোশত খেয়ে, ছাগলের মাংস খেয়ে, মুরগি খেয়ে, ডিম খেয়ে, যা যা আছে সব খেয়েছো, খাওয়ার পরে মসজিদে গিয়া নামাজ পড়েছো, ইবাদত করেছো, বندگی করেছো, চোখের পানি জমিনের মধ্যে ঢেলে দিয়েছো, ওই চোখের পানি আল্লাহর কাছে দাম নাই, ঠিক কিনা বলে? এই জন্য বন্ধুগণ জাহান্নামকে ভয় করতে হবে। এটা কেমন জাহান্নাম? দুনিয়ার জমিনে আপনারা আয়নাগর নাম শুনেছেন কিনা? শুনছেন তো? আয়নাগরের মধ্যে মানুষদেরকে কি সম্মান দিত নাকি অসম্মানে করত? তাদেরকে ভালো খাবার দিত নাকি খারাপ খাবার দিত? তাদেরকে নির্যাতন করত নাকি তাদেরকে শান্তির জন্য ভালো কিছু করত? প্রিয় বন্ধুগণ, দুনিয়ার মানুষের আয়নাগর আপনারা দেখেছেন বা শুনেছেন, কিন্তু আল্লাহর আয়নাগর যে ঘরের কথা আমার আল্লাহ বলেছেন, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বললেন, ও বান্দা, দুনিয়ার জমিনের আয়নাগরের নাম শুনেছো, তবে আমি আল্লাহর আয়নাগরের নাম আমি কোরআনে দিয়ে দিয়েছি। যারা আমি আল্লাহর আইন মানবে না, আমি আল্লাহর কোরআন মানবে না, আমি আল্লাহকে যারা ভয় করবে না, আমি তাদেরকে ওই আয়নাগরের মধ্যে বন্দী করব। ঠিক কিনা বলেন? এটা কেমন আয়নাগর? ওই আয়নাগরের আগুন, যে আগুন আছে সে আগুনকে আল্লাহ 3000 বছর জ্বালিয়েছেন। কয় হাজার বছর? 1000 বছর ওই আগুনকে জ্বালানোর উপরে সাদা হয়েছে, আর 1000 বছর সে আগুনকে জ্বালানোর পরে লাল হয়েছে, আর 1000 বছর জ্বালানোর পরে সে আগুনগুলা কালো হয়েছে। দুনিয়ার আগুন লাল দেখা যায়, কিন্তু জাহান্নামের আগুন হবে কালো। যেন নিজের ভাইকে নিজে দেখতে না পাই, নিজের বন্ধুকে যেন নিজে দেখতে না পাই, নিজের স্ত্রীকে যেন নিজে দেখতে না পাই, নিজের মাকে যেন নিজে দেখতে না পাই, নিজের বাবাকে যেন নিজে দেখতে না পাই। আগুনের মধ্যে চিৎকার আসবে, কিন্তু তার দেহ দেখা যাবে না। কথা বলেন ঠিক কিনা? ওই আগুন যখন জ্বলবে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, সে আগুনগুলা বলে জাহান্নাম যখন জাহান্নামীদের কাছে যাওয়ার জন্য প্রতিযোগিতা করবে, তখন 70,000 ফেরেশতা শিকল নিয়া তাড়াতাড়ি জাহান্নামকে তারা আটকিয়া টেনে রেখে দেওয়ার চেষ্টা করবে। তখন জাহান্নাম ডাক দিবে, আল্লাহ, 3000 বছর পর্যন্ত আপনি আমাদেরকে জ্বালিয়েছেন, ওই আগুনের মধ্যে আপনি কোনো লাকড়ি দেন নাই, আমরা এমনি এমনি জ্বলা শুরু করেছি। আল্লাহ, আমরা আপনার কাছে একটা দাবি জানাই, আপনি আমাদের আগুনের মধ্যে কিছু লাকড়ি দিয়ে দেন, কিছু লাকড়ি দিয়ে দেন। আল্লাহ বলবে, আমি লাকড়ি কোথায় পাবো? আজকে তো কিয়ামতের ময়দান, সব দিকে হাহাকার অবস্থা হয়ে গেছে, আমি কোথায় থেকে তোমাদেরকে লাকড়ি দেব? তখন জাহান্নাম ডাক দিবে, আল্লাহ, বেনামাজীদেরকে আপনি আমাদের মাঝে দিয়ে দেন, লাকড়ি হিসেবে ব্যবহার করব। বেরোজাদারদেরকে আপনি আমাদের কাছে দিয়ে দেন, লাকড়ি হিসেবে ব্যবহার করব। জেনা ব্যভিচারকারীদেরকে আপনি আমাদেরকে দিয়ে দেন, লাকড়ি হিসেবে ব্যবহার করব। যারা পৃথিবীতে হালাল রিজিক অন্বেষণ করে নাই, হারাম রিজিক অন্বেষণ করে জীবন যাপন করেছে, ওই ব্যক্তিদেরকে আপনি জাহান্নামে দিয়ে দেন,
আমরা আজকে লাকড়ি হিসেবে তাদেরকে ব্যবহার করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় বন্ধুগণ, সেই জাহান্নাম যখন চলে যাওয়ার জন্য থাকবে, দাউ দাউ করে আগুন জ্বলবে, তখন ওই জাহান্নামকে থামানোর জন্য জমজমের পানি দিয়ে কাজ হবে না, সাগরের পানি দিয়ে কাজ হবে, নদীর পানি দিয়া, পুকুরের পানি দিয়া, কোন বিলের পানি দিয়া কাজ হবে না। জাহান্নামকে নিবানোর জন্য যখন জাহান্নাম দাউ দাউ করে আগুন জ্বলবে, তখন আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিব, ও ফেরেশতারা যাও, ওখানে কিছু পানি আছে, সেই পানিগুলা জাহান্নামে তুমি ছিটকিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন, হুজুর এগুলা কিসের পানি? আবার প্রশ্ন আছে না নাই? আমার আল্লাহ বলে, যারা রাতের 2টার সময়, যারা রাতের 2টার সময় ঘুম থেকে উঠে 2 রাকাত নামাজ পড়ে, কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ার পরে 2 ফোঁটা চোখের পানি ফেলে, ওই পানি গোলা দিয়া জাহান্নামের আগুনকে নেবানো সম্ভব হবে। ঠিক কিনা বলেন? এজন্য আমার আল্লাহ বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আমার আল্লাহ বলেন, ওই যে অর্ধরাতে উঠে যখন কেউ তাহাজ্জুদ পড়ে, ওই পড়ার পরে যখন আল্লাহর কাছে যে কোনো কিছু চাইবে, সব কিছু দেওয়ার জন্য রাজি একজন, তিনি কি?